ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক মনে করেন রাশিয়ার সঙ্গে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে ইইউ। ইইউ যুদ্ধ চায়, তারা শান্তি চায় না। তারা যুদ্ধ শুরু করলে আমরা তাদের পরাজিত করব, তখন সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাবে। একদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে মাজায় গামছা বেঁধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অন্যদিকে এই যুদ্ধ দীর্ঘায়িত করতে যার পর্নায় উঠে পড়ে লেগেছে ইউরোপীয় ইউনিয়ন। যেন রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধে নেমেছে জোটটি। রাশিয়ার জব্দ সম্পদ থেকে এবার ইউক্রেনকে ঋণ দিয়ে আরও কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপের এই জোট। যুদ্ধের জন্য স্বাভাবিকভাবেই প্রচুর অর্থ প্রয়োজন ইউক্রেনের। তাই ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো সহায়তার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন। ইউক্রেনকে অর্থ দিতে দুটি প্রস্তাব বিবেচনা করছে ইইউ। এর মধ্যে রাশিয়ার জব্দ সম্পদ ব্যবহার করে রেপারেশন লোন বা ক্ষতিপূরণমূলক ঋণের বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। এই অর্থ ফেরত দিতে আপাতত কোনো চাপ থাকবে না ইউক্রেনের ওপর। তবে যুদ্ধ শেষে রাশিয়া ক্ষতিপূরণ দিতে সম্মত হলে এই ঋণ পরিশোধ করতে হবে ইউক্রেনকে। ইউরোপীয় কমিশন 2026-27 সালের জন্য ইউক্রেনকে এই অর্থ প্রদানের প্রস্তাব করেছে। কমিশন বলছে এই প্রস্তাব ইউক্রেনকে শুধু যুদ্ধ চালিয়ে যেতে নয়, ভবিষ্যতে শান্তি চুক্তির আলোচনায় শক্ত অবস্থানে দাঁড়াতেও সহায়তা করবে। কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন বলেন, ইউক্রেনকে আগামী 2 বছরের জন্য প্রয়োজনীয় 2/3 অর্থাৎ 90 বিলিয়ন ইউরো আমরা জোগাড় করার প্রস্তাব করেছি। বাকি অর্থ আন্তর্জাতিক অংশীদারদের থেকে আসবে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, সাইপ্রাস ইউরোপের দেশগুলোতে রাশিয়ার মোট জব্দ সম্পদ 210 বিলিয়ন ইউরোর বেশি। এর মধ্যে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ারেরই রয়েছে প্রায় 140 বিলিয়ন ইউরো। তবে ইউরোপিয়ান কমিশনের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে বেলজিয়ামই। দেশটি বলছে এই সম্পদ ব্যবহার করলে ইউক্রেন যুদ্ধ আরও লম্বা হতে পারে এবং শান্তির দরজা বন্ধ হয়ে যেতে পারে। ইউরোপের এই উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলছে এই পদক্ষেপ চুরি ছাড়া কিছুই নয়। রুশ ব্যাংক ভিটিবির প্রধান আন্দ্রেই কস্তিন বলেন, রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইইউ ইউক্রেনকে ঋণ দিলে এর বিরুদ্ধে মামলা করা হবে এবং সেই মামলা 50 বছর চলবে। এদিকে ইউরোপকে সতর্ক করে পুতিন বলেছেন, ইইউ যুদ্ধ চায়, তারা শান্তি চায় না। তারা যুদ্ধ শুরু করলে আমরা তাদের পরাজিত করব, তখন সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাবে। একদিকে ডোনাল্ড ট্রাম্প 28 দফা প্রস্তাব দিয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য। মার্কিন প্রতিনিধি দল রাশিয়ায় গিয়ে পুতিন প্রশাসনের সঙ্গে আলোচনাও করেছে। 28 দফা ইতোমধ্যে কয়েকটি সংশোধনও আনা হয়েছে। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়া নিয়ে বিতর্ক চলছে ইউরোপ, ইউক্রেন, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে। যুদ্ধ থামানোর দিকেই এগোচ্ছিল প্রচেষ্টা। তবে এবার সেই প্রচেষ্টায় পানি ঢেলে দিল ইইউ। রাশিয়ার জব্দ সম্পদ ইউক্রেনকে দেওয়া নিয়ে এবার নতুন বিপত্তি বাঁধল। এই যুদ্ধ থামাতে নমনীয় না হয়ে কঠোর পথ বেছে নিয়েছে ইউরোপ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউরোপও জড়িয়ে যাচ্ছে না তো? ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক মনে করেন রাশিয়ার সঙ্গে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে ইইউ। ফরাসি জরিপ সংস্থা ক্লাস্টার 17-এর একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের 9টি সদস্য দেশের বাসিন্দাদের মধ্যে অর্ধেকের বেশি জানান রাশিয়ার সঙ্গে ইইউর যুদ্ধ জড়িয়ে পড়ার ব্যাপক শঙ্কা রয়েছে। রাশিয়ার প্রতিবেশী দেশ এবং সাবেক সোভিয়েত প্রভাব বলয়ের অংশ পোল্যান্ডে আশঙ্কার মাত্রা সবচেয়ে বেশি। দেশটির 77% নাগরিক বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এদিকে বেলজিয়াম ও নেদারল্যান্ডসের 59% উত্তরদাতা ব্যাপকভাবে শঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি জার্মানি, ফ্রান্স ও স্পেনের প্রায় অর্ধেক নাগরিকও একই আশঙ্কা করেছেন।
ইউক্রেনকে ইইউর নতুন সহায়তা পরিকল্পনা ইউক্রেনের জন্য বড় আর্থিক সহায়তার দরজা খুলে দিতে পারে ঠিকই, তবে জব্দ রুশ সম্পদ ব্যবহারের প্রশ্নে মতবিরোধ, বিশেষ করে বেলজিয়ামের কঠোর অবস্থান প্রস্তাবটির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এমন পরিকল্পনার জন্য ইউক্রেন যুদ্ধ আরও কত বছর চলবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।